রাস্তা খাইলি এটা কোন দেশ? এটা আমার এলাকা, আমার গ্রাম। এখানে একটা ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। 2 লাখ টাকা খাই আমার গ্রাম নষ্ট করে লেবা, পরিবেশ নষ্ট করে, এটা দইতে দিতাম না। এই যে বাচ্চা কাচ্চা স্কুলে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা একটা শিরোনাম দেখেছেন, যে শিরোনাম হচ্ছে ব্যারিস্টার সুমনকে হুমকি দিচ্ছেন। কে এই লোক? কোথার থেকেই বা এই হুমকিটা দিলেন? এটি আর দূরের কোথাও নয়, এটি হচ্ছে হবিগঞ্জেরই একজন লোক। তার বাড়ির পাশে, জমির পাশে দিয়ে রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা ভেঙে দিয়েছে ভিকুতে, আর ভেঙে দেওয়ার জন্যই অপরাধ ব্যারিস্টার সুমনের। কিন্তু কেন এই লোকের এত মাথা গরম? চলুন আমরা এই লোকের কিছু কথা শুনে আসি, তারপরে এই লোক সম্বন্ধে আপনাদেরকে ফুল ধারণা দেব ভিডিওর শেষ অংশে গিয়ে। রাস্তা খাইলি এটা কোন দেশ? এটা আমার এলাকা, আমার গ্রাম। এখানে একটা ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। এই রাস্তাটা কিভাবে ভাঙছে? এই যে তারা অবৈধভাবে বালু আইনে রাখে কেন? বালুর কারণে। আর এটা বৈধভাবে হোক, কিন্তু রাস্তার কিনারে ডিপো থাকবে কেন? নষ্ট করে লেবা, পরিবেশ নষ্ট করে, এটা দইতে দিতাম না। এই যে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না, এটা কেমন কথা? এই বালুর ডিপো এখান থেকে বন্ধ করতো। এমার্জেন্সি করলে হয়তো আমরা সেদিনে ধরলে আমরা এটা দিতে পারেন। আপনি রিভিশন আবার ঢুকাই দেন আমার রাস্তাটা অ্যাডভান্স দিয়ে দেন, আপনি পইলেই দিয়ে দেবেন। তাই আপনি একটু হালকা একটু বাড়ি দিলেই দিয়ে দেবেন। ঠিক আছে, এটা তো এই রাস্তাটা আমার করে ফেলতে পারলে আমার এখন আপাতত 2 কিলো দিয়ে দেন। আপনি রিভাইজ করবেন, রিভাইজের সময় দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই দৃশ্যটা দেখেছেন। ব্যারিস্টার সুমনকে যখন উনি উল্টাপাল্টা কথা বলতেছিল, তখন ব্যারিস্টার সুমন দৌড় দিয়ে সামনের দিকে চলে আসে। অর্থাৎ ব্যারিস্টার সুমন নিজের সম্মান নিয়ে উনি চলে আসে, কারণ বেগুগুলা তার অর্ডারে এখানে ছিল, সেই জন্য উনি আর কি তার কথার প্রতিবাদ করেন নাই। আমরা অনেকে ভাবছি যে কেন প্রতিবাদ, কিন্তু এখন প্রশ্ন, এই লোককে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আপনারা অবশ্যই জানতে পারবেন এই লোকের পরিচয়। এই লোক আর কেউ নয়, এই লোক হচ্ছে সেই মাহবুব আলী, যে বিমান ও পর্যটক মন্ত্রী মাহবুব আলীর চামচা খ্যাত এই লোক। এজন্যই ব্যারিস্টার সুমনকে উনি সহ্য করতে পারছেন না। সহ্য করতে না পারার কারণেই উনি বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছে। সেই কথার প্রতি উত্তরে অন্যত্র যায় ব্যারিস্টার সুমন কি বলেছেন একটু শুনে আসুন। অভিযোগ তো যে কোনো কেউ দিতেই পারে। আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই, কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না। কেউ যদি মনে করে যে আমি তারে বলছি, তাহলে এটা তো দুঃখজনক। তারপরে যদি মনে করেন আমি দুর্নীতিবাজ বললে, মাস্তান বললে, এগুলা বললে যদি উনার উপর চলে যায় বিষয়টা, তাহলে তো আমার জন্য খুবই দুঃখজনক। তো দুঃখজনক হলে তো আমার কিছু করার নাই। আমি তো এই এলাকার এমপি। আগে একটা ধারণা ছিল যে আরে সরকারি কাজ আসতেছে তো হবে, তো একটু ওয়েট করেন না, ধৈর্য ধরেন না। ধৈর্য ধরেন না বলতে বলতে দেখা যায় যে 1 বছর চলে গেছে। আর আমার বক্তব্য হইলো, আমার যতদিন সক্ষমতা আছে 1 সেকেন্ডও মানুষকে কষ্ট দিব না। এই জন্যই তো মানুষ আমার নেতা বানাইছে, এত ভোট দিয়ে নেতা বানাইছে। সুতরাং যতটুকু সক্ষমতা আছে, আর এখন তো আমি আমার বাপের টাকা দিচ্ছি না, তো এটা তো রাষ্ট্রের টাকাই আমি রাষ্ট্রের মানুষকে দিচ্ছি, সরকারের টাকা সরকারের মানুষকে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি চুরিটা খালি করবো না, আর চুরি না করলে কত কাজ যে করা যায় এটার নমুনা আপনারা দেখে যান আজকে। আচ্ছা, একটা প্রশ্ন, একজন চেয়ারম্যান আপনার বিষয়ে যে একটি অভিযোগ লিখছেন, এই বিষয়ে কি বলবেন? দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনেছেন, কত যুক্তিসঙ্গত সে কথাগুলো বুঝিয়েছে, নির্বাচন দিয়ে বুঝিয়েছে। কারণ হচ্ছে যে বর্তমানে উপজেলা নির্বাচন চলে, সেখানেও একটা রেষারেষি চলতেছে, প্লাস সে মাহবুব আলীর চামচা। এই 2টা দিক সূত্র ধরে ব্যারিস্টার সুমনের সাথে খারাপ ব্যবহার করেছে। কিন্তু ব্যারিস্টার সুমন তো জ্ঞানী মানুষ, আর জ্ঞানী মানুষের কারণেই সে প্রতিবাদ করেন নাই। উনি এর প্রতিবাদ স্বরূপ উনি বুঝাইছে। আজকে অন্য জায়গায় এসে যখন উনি কথাগুলো বলে, তখন তার কথার মধ্যে একটা টোন ছিল, যে সে কী সুন্দর কথা বুঝিয়েছেন, যে মানুষ, এলাকার মানুষ বলতেই পারে, এটা স্বাভাবিক, এটা আমরাও বলি বলতেই পারে। কিন্তু এ যে আসলেই তার আপন কেউ নয়, তার দলের কেউ নয়, তার পক্ষের কেউ নয়, এ তো অবশ্যই শত্রুর চামচা। আর এই চামচা কখনোই আপন ভাবতে পারে না।